হুমায়ুন কবির নিয়ে হঠাৎ কেন এত নরম? দিলীপ ঘোষ উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। বুধবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাকসার গোপালপুর এলাকায় চা চক্রে যোগ দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ বিধায়ক দিলীপ ঘোষ। সেখানে নানা বিষয়ের মধ্যে হুমায়ুন কবির নিয়েও মতামত দেন তিনি। তার কথাবার্তা শুনে রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছে হুমায়ুনের প্রতি বেশ নরম দিলীপ ঘোষ। কেন মনে করা হচ্ছে? দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে ঢুকেছিলেন হুমায়ুন, পরে ছেড়ে চলে যান, যোগ দেন তৃণমূলে। দিলীপ ঘোষ বলেন, উনি আমার হাত ধরেই বিজেপিতে যোগদান করেছিলেন। দুবার প্রার্থী করা হয়েছিল তাকে, লোকসভায় লড়েছিলেন, হেরেছিলেন, চলে গিয়েছেন। এটাই ওর চরিত্র। উনি আবার এখন তৃণমূলের সঙ্গে দরদাম করছেন। না হলে কি হয় সেটাও আমরা দেখব। আমি তো বলছি, আপনি যদি লড়তে চান বেরিয়ে আসুন। সমাজের লোকের যদি আপনার ওপর বিশ্বাস থাকে তাহলে ওরা আপনাকে আশীর্বাদ করবে। আপনি সত্যি সত্যি মুসলমান সমাজের নেতা হন, তাদের উন্নয়ন করুন। মুসলমানদের দিয়ে জাতীয় সড়ক বন্ধ করে দেওয়ার হুমায়ুনের হুমকি প্রসঙ্গে কড়া কথা বলেননি দিলীপ। তিনি বলেন, এমন ধমকি সিদ্দিকুল্লাহ চৌধুরী দেননি, উনি রাস্তা অবরোধ করেননি। সেজন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দুবার মন্ত্রী বানিয়েছেন, তাকে মাথায় করে রেখেছেন এই ধর্মীয় বিষয়ের জন্যই। তাই হুমায়ুন মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট করার এটাই রাস্তা, আর সেই রাস্তায় হেঁটেছেন। দিলীপ হুমায়ুনকে তৃণমূল ছেড়ে আলাদা দল গড়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, সত্যি দম থাকলে আলাদা পার্টি করে লড়ুন। আর যদি মুসলমানদের ভালো চান, বাবরি মসজিদ তৈরি করে মুসলমানদের ভালো হবে না। কারণ হাজার হাজার মসজিদ আছে রাস্তাঘাটে, লোকের চেয়ে বেশি মসজিদ আছে, কিন্তু মুসলমান সমাজের উন্নতি কেন হয়নি? আজ মুসলমানরা দাবি করছে আমরা মুঘলদের বংশধর। মুঘলরা 750 বছর ধরে রাজত্ব করার পর মুসলমানরা আজ ভিখেরি কেন? কে ভাববে? মুসলিম নেতাদের ভাবতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো মুসলিমদের কথা ভাববেন না, তাদের ভোটের কথা ভাববেন। তাই যদি মনে হয় মুসলমানদের উন্নতি করবেন, আলাদা করে কিছু ভাবুন। সত্যি সত্যি মুসলিমদের ভালো করার চেষ্টা করুন। তা না হলে সেই জন মজুরের কাজ ভ্যান চালানো, অন্য রাজ্যে গিয়ে মজুরের কাজ করতে হবে।